আবুল মির্জা পাঙ্গাসখালী, ইলিয়াসপুর গাইত, ইলিয়াসপুর গাইতে বাতস্পর ঘোড়া উঠে চলেছে গুলির গতিতে। চলছে মাধবপুরের গোবিন্দপুরের ঘোড়া, ছুট রে ভাই ইয়ে ইউ ছুটছে গ্রিন ধাবা ট্যাবলেট, সঙ্গে আছে আব্দুল আলিম ভাইয়ের ঘোড়া রে ভাই। অলরাইট গাইস, আজকের আমি চলে এসেছি মাধবপুর ঘোড়াছুটে। আজকের এখানে ঘোড়াছুটটা হতে চলেছে ডেঞ্জারাস ঘোড়াছুট। চলো আজকে তোমাদের দেখাই যে এখানে কতগুলো ঘোড়া আসছে আর কোন কোন ঘোড়া আসছে সমস্ত কিছু। আজকের এখানে প্রাইস রয়েছে 10,000 টাকা। চলো বেশি কথা বলছি না, ভিডিও শুরু করছি। আপনারা আমার সঙ্গে ঘোড়ার মালিকদের সঙ্গে পরিচয় করুন। প্রথম নিশানা দেখাতে যাচ্ছে নীলেরাট ইলিয়াসপুর গাইতের বাজ পাখি, যার জকি রয়েছে আজকের দিনে মাহরুব ভাই, 1 নম্বর চেস নম্বর। পরে নিশানা দেখাতে যাচ্ছে ইলিয়াসপুর গাইতের বাচ্চা, এইমাত্র নিশানার উদ্দেশ্যে রওনা দিল মগরাহাটের ঘোড়া। পরে নিশানার উদ্দেশ্যে রওনা দিল রব্বানি গাজী সোদপুকুর, আজকের দিনের চেস নম্বর রয়েছে 17। নিশানার উদ্দেশ্যে রওনা দিল শ্যামলাবনী নাসির পাইক, নিশানার উদ্দেশ্যে রওনা দিল চৌকিদার তেঁতুলবেড়ি। পরে নিশানার উদ্দেশ্যে রওনা দিল গোপালনগর আতি ভাইয়ের রকেট, আতি ভাইয়ের রকেট বেরিয়ে যাচ্ছে নিশানার উদ্দেশ্যে। পরে নিশানার উদ্দেশ্যে রওনা দিল পাকুড়তলা সুমন্ত হালদার। পরে নিশানার উদ্দেশ্যে রওনা দিল চোটে ভাইয়ের লাকি, লাকি আজকের দিনে এই মাঠে অংশগ্রহণ করেছে। নিশানা দেখাতে যাচ্ছে গঠুরা আব্বাস, আব্বাস ভাই নিশানার উদ্দেশ্যে রওনা দিল। পরে মন্টু ভাই বেরিয়ে যাচ্ছে। পরে আরো একটা ঘোড়া নিশানার উদ্দেশ্যে রওনা দিল। পরে নিশানার উদ্দেশ্যে রওনা দিল আব্দুল আলিম কালিকাপুর, নিশানার উদ্দেশ্যে রওনা দিল আবুল মিদ্দে পাঙ্গাসখালী, আজকের দিনে জকি রয়েছে হালিমা। পরে নিশানার উদ্দেশ্যে রওনা দিল ডায়মন্ড হারবার আনসার, নিশানার উদ্দেশ্যে রওনা দিল গোপালনগর আলিম ভাইয়ের বাচ্চা, বেরিয়ে যাচ্ছে নিশানার উদ্দেশ্যে গোপালনগর আলিম ভাইয়ের গাই ঘোড়া, আলিম ভাইয়ের গাই ঘোড়া বেরিয়ে গেল নিশানার উদ্দেশ্যে। আলিম ভাই আজকের দিনে দুটো ঘোড়া মাঠে নামিয়েছে। উদ্দেশ্যে রওনা দিল শ্যামলাবনী তৈমুর, শ্যামলাবনীর আরো একটি ঘোড়া নিশানার উদ্দেশ্যে রওনা দিল। নিশানার উদ্দেশ্যে রওনা দিল ওয়ান আর্মি গ্রিন ধাবা ট্যাবলেট, লুক টুক চেঞ্জ করে আজকে বেরিয়ে যাচ্ছে এই নিশানার উদ্দেশ্যে মোড়ে ভাই। পরে নিশানার উদ্দেশ্যে রওনা দিল শাহাবুদ্দিন ভাই হটুগঞ্জ। সবে মাত্র প্রতিটা ঘোড়া স্টার্টিং পয়েন্টে ঢুকছে নিশানা দেখিয়ে গুটি গুটি পায়ে। চলুন আপনাদের দেখাই, শুরু হতে চলেছে আজকের দিনের ঘোড়া ছুট। আজকের দিনে 14-14-28টা ঘোড়া নিয়ে আজকের দিনে হিট হতে চলেছে। প্রথম হিটে 14টা ঘোড়া জোট সংখ্যা নিয়ে শুরু হতে চলেছে। দেখাবো আপনাদের প্রথম 14টা ঘোড়ার ছুট শুরু হয়ে গেছে। প্রথম হিট, পরস্পর ঘোড়া উঠে চলেছে। দারুণ একটা মাঠ লাগলো কিন্তু এই পরস্পর। প্রথম হিটে প্রবেশ গোপালনগর আলিম ইলিয়াসপুর গাইত, তারপর চোটের লাকি, তারপরে এই হপটুগঞ্জ এলাম এবাদুল, তারপর আরো একটা পরস্পর দেখতে পাচ্ছ একটা জকি ছাড়া প্রবেশ করছে। তারপর আরো একটা ঘোড়া প্রবেশ, তারপরে তেঁতুলবেড়িয়া চৌকিদার। শুরু হয়ে গিয়েছে দ্বিতীয় রাউন্ডের হিট। দেখতে পাচ্ছ পরস্পর ঘোড়া বেরিয়ে চলেছে দ্বিতীয় রাউন্ডে। দ্বিতীয় হিটে গ্রিন ধাবা ট্যাবলেট আবুল মির্জা পাঙ্গাসখালী, তারপরে ইলিয়াসপুর গাইদের বাজ পাখি থামুয়া মন্টু, পরে শ্যামলাবনী নাসির পাইক প্রবেশ। পরে আরো কটা ঘোড়া প্রবেশ, তারপরে গোপালনগর আতি, তারপর আরো একটা ভাইপো সবার লাস্ট গোপালনগর আলিম। আর কি কেউ আসে? চলুন আপনাদের দেখাই ফাইনাল বাজিতে কোন কোন ঘোড়া অংশগ্রহণ করে। এখন শুরু হতে চলেছে ফাইনাল রাউন্ডের রেস। প্রথম হিট থেকে 9টা, দ্বিতীয় হিট থেকে 9টা ঘোড়া নিয়ে শুরু হতে চলেছে ফাইনাল বাজির রেস। দেখতে পাচ্ছ পরস্পর কিন্তু আজকের ভালো ভালো ঘোড়া রয়েছে, আবুল মিদ্দে, গ্রিন ধাবা, ইলিয়াস, আব্দুল আলিম। চলো আপনাদের দেখাই ফাইনাল বাজির রেস। একটু দূর থেকে নেওয়ার চেষ্টা করি ফাইনাল বাজির রেসটা। ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ বেল মেরে দিয়েছে, পরস্পর ঘোড়া উঠে চলেছে গুলির গতিতে। আলাদা লেভেলের ছুট হচ্ছে আজকে। দেখতে পাচ্ছ ধুলো উড়িয়ে প্রতিটা ঘোড়া বেরিয়ে গেল। চলো এবার আপনাদের দেখাই ফিনিশিং পয়েন্টে। এখন চলে এসেছি ফাইনাল বাজির প্রথম রাউন্ড ফিনিশিং পয়েন্টে। আপনাদের দেখাই পরস্পর প্রবেশ, অনেকটাই ফেরা করে গ্রিন ধাবা ট্যাবলেট, তারপরে আবুল মির্জা পাঙ্গাসখালী,
ইলিয়াসপুর গাইড, ইলিয়াসপুর গাইতে বাচ্চা, তারপরে আরো একটা দেখতে পাচ্ছ ধামুয়া মন্টু, তারপরে গোপালনগর পরস্পর ঘোড়া বেরিয়ে যাচ্ছে, আব্দুল আলিম এলো, হটুগঞ্জে বাদুল, আবারও শহীদ পড়ে গেছে, পরস্পর ঘোড়া এক ঝাঁক আপনাদের দেখাবো, আরো তিনটে রেসারিছি। চলুন এবার আপনাদের এই ঘোড়া দেখতে পাচ্ছ চৌকিদার ভাই, এবার আপনাদের দেখাই কোন ঘোড়া কত নম্বরে এলো। প্রথম বাজিতে প্রথম এসছে, অনেকটাই ফেরা করে পুরী গ্রিন ধাবা ট্যাবলেট, 1 আর্মি 1 হর্স গ্রিন ধাবা ট্যাবলেট। দেখা যাক পরের রাউন্ডে কি করে। ফাইনাল রাউন্ডে প্রথম বাজিতে দ্বিতীয় স্থান অধিকার করেছে আবুল মিদ্দে পাঙ্গাসখালী। এই ঘোড়াটা কিন্তু ইদানিং কলে ভালোই ছুটছে। চলো এবার আপনাদের দেখাই তৃতীয় কে এসছে। তৃতীয় এসছে ইলিয়াসপুর গাইতের বাজ পাখি, আর চতুর্থ এসছে ইলিয়াসপুর গাইতের বাচ্চা। একই মালিকের ঘোড়া পরস্পর এলো কিন্তু 3 আর 4। চলো আপনাদের দেখাই ফাইনাল বাজি দ্বিতীয় রাউন্ডের রেস। এখন শুরু হতে চলেছে দ্বিতীয় বাজির রেস। চলো আপনাদের একটু দূর থেকে দেখাই এই দ্বিতীয় বাজির রেসটা। বেল মেরে দিয়েছে দ্বিতীয় রাউন্ডে, বেল মেরে দিয়েছে, পরস্পর ঘোড়া ঝাঁক বেঁধে উঠে চলেছে, দেখতে পাচ্ছ পরস্পর বেরিয়ে যাচ্ছে। চলুন আপনাদের দেখাই দ্বিতীয় বাজির ফিনিশিং পয়েন্টে। এখন চলে এসেছি দ্বিতীয় বাজির ফিনিশিং পয়েন্টে। দ্বিতীয় রাউন্ডে আবারও ট্যাবলেট, আবারও ট্যাবলেট, অনেকটাই ফেরা করে, তারপরে এ বাবা আবারও একসঙ্গে আব্দুল আলিম ইলিয়াসপুর গাইড, ইলিয়াসপুর গাইড পরস্পর গোপালনগর আলিম, তারপরে আবুল মিদ্দা পাঙ্গাসখালী, তারপরে আরো একটা ঘোড়া আনসার, তারপরে দেখতে পাচ্ছ আরো দুটো প্রবেশ গোপালনগর আতি, তারপরে আরো ঘোড়া আসছে, আর একটা ঘোড়া প্রবেশ, তারপরে হটুগঞ্জ এবাদুল, এবাদুল ভাইয়ের ঘোড়া, তারপরে আরো একটা এবাদুল ভাইয়ের লাইনে যায় সব সময়। আবারও দেখতে পাচ্ছ স্পিডটা দেখো, স্পিডটা দেখো। চলো এবার আপনাদের দেখাই কোন ঘোড়া কত নম্বরে এসছে। ফাইনাল রাউন্ডের দ্বিতীয় বাজিতে আবারও প্রথম সেই গ্রিন ধাবা ট্যাবলেট, এখন একটাই ঘোড়া ট্যাবলেট। ফাইনাল রাউন্ডে দ্বিতীয় বাজিতে দ্বিতীয় এসছে, একই সঙ্গে 3টে ঘোড়া, তার মধ্যে আব্দুল আলিম কালিকাপুরও রয়েছে। দ্বিতীয় বাজিতে ফাইনাল রাউন্ডে একই সঙ্গে 3টে ঘোড়া প্রবেশ করেছে, গোপালনগর আলিম, ইলিয়াসপুর গাইড ও আব্দুল আলিম পরস্পর কিন্তু একই সঙ্গে ঢুকেছে। ফাইনাল বাজি দ্বিতীয় রাউন্ডে 3 নম্বর স্থান অধিকার করেছে নীলেরাট ইলিয়াসপুর গাইড। চতুর্থ এসছে ইলিয়াসপুর গাইদের আরও একটা, আজকের দিনে কিন্তু বেশ ভালোই ছুটছে ইলিয়াসপুর গাইদের বাচ্চা। মোড়ে ভাই বলছি, তুমি কি পক্ষীরাজের আব্বার কাছ থেকে ঘোড়াটা কিনেছে তোমাদের মালিক? হ্যাঁ, পক্ষীরাজের মতো ছুটছে তো, পক্ষীরাজের আব্বার কাছ থেকে কিনেছে? আচ্ছা আচ্ছা, মোড়ে ভাই বলছে পক্ষীরাজের আব্বার কাছ থেকে ট্যাবলেট কিনেছে। কেমন লাগছে রেস, কেমন লাগছে? ঠিক আছে, আরেকটা রাউন্ড বাকি আছে। পরের রাউন্ডে লাস্ট এলে তোমাকে 100 টাকা দেবো। এখন আপনাদের দেখাই ফাইনাল বাজির লাস্ট রাউন্ড। লাস্ট রাউন্ড ঘন্টা মেরে দিতে পারে। তো এগিয়ে প্রতিটা ঘোড়া দেখতে পাচ্ছ অনেকটাই এগিয়ে এসেছে। ওদিকে আকাশের ওয়েদারও খারাপ, বেল মেরে দিয়েছে ফাইনাল রাউন্ডে, প্রতিটা ঘোড়া উঠে চলেছে দেখতে পাচ্ছ, পরস্পর ঘোড়া বেরিয়ে চলেছে। চলো এবার আপনাদের দেখাই ফিনিশিং পয়েন্টে কোন ঘোড়া কত নম্বরে আসছে। এখন চলে এসেছি ফাইনাল রাউন্ডের ফিনিশিং পয়েন্টে, আপনাদের দেখাই ফাইনাল রাউন্ডে কোন ঘোড়া কত নম্বরে আসছে। আবারও গ্রিন ধাবা ট্যাবলেট, গ্রিন ধাবা ট্যাবলেট অনেকটাই ফেরা করে আজকের দিনে হ্যাট্রিক করলো গ্রিন ধাবা ট্যাবলেট। তারপরে কে আসে? আবুল মিদ্দে পাঙ্গাসখালী, তারপরে গোপালনগর আলিম, আব্দুল আলিম, ইলিয়াসপুর গাইড, ইলিয়াসপুর গাইডের বাচ্চা পরস্পর প্রবেশ, তারপরে কাকা ভাইপো, কাকা ভাইপো, কাকা ভাইপো প্রবেশ করলো, তারপরে ডায়মন্ড হারবার আনসার, ডায়মন্ড হারবার এই রে, তারপরে আরো দুটো ঘোড়া প্রবেশ গোপালনগর আতি, আরো ঘোড়া আসছে, তারপরে ভাইপো আসছে সবার লাস্টে। ভাইপো 13 নম্বর ঘোড়া 13তে যাচ্ছে। চলো এবার আপনাদের দেখাই কোন ঘোড়া কত নম্বরে এসছে। আবারও প্রথম
সেই গ্রিন ধাবা ট্যাবলেট। দ্বিতীয় স্থান অধিকার করেছে আবুল মিদ্দে পাঙ্গাসখালী। কোন ঘোড়া আজকের কত নম্বর এসছে সেটা আপনাদের ডিটেল জানিয়ে যাচ্ছি। আচ্ছা চলো এখন দেখাবো কাউন্সিলের রায়। এখন আপনাদের দেখাচ্ছি কাউন্সিলের রায়, কোন ঘোড়া কত নম্বরে এসছে। আজকের দিনে মাঠ থেকে হ্যাট্রিক করলো গ্রিন ধাবা ট্যাবলেট।